নীতি আয়োগের বৈঠকে অপমানিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভায় এবার তার আজ পড়ল। সোমবার মানস ভূঁইয়া নিন্দা প্রস্তাব পেশ করেন। পাল্টা বিরোধিতায় সরব হয় বিজেপি। বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট গেরুয়া শিবিরের। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, বিজেপির নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই, ক্যাওস করা ছাড়া গঠনমূলক বিরোধিতাও নেই। পাশাপাশি ফিরহাদ হাকিম বলেন, এই দলটা একটা অসভ্য বর্বর দল। বিজেপির তো কোনো নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই, গঠনমূলক বিরোধিতাও নেই, ক্যাওস করা ছাড়া ওদের হাতে আর কোনো অস্ত্র নেই। ফলে বিজেপি যা করার বিজেপি তাই করেছে, আমাদের কাজ করার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই দলটা একটা অসভ্য বর্বর মূর্খ দল। মন কি বাত শুধু বলে, আর ভারতবাসীর মন কি বাত সেটা শোনার ধৈর্য নেই। একটা স্বৈরতন্ত্রী সরকার, যার এখন দুটো স্ক্র্যাচ নিয়ে হাঁটছে। একটা স্ক্র্যাচের নাম হচ্ছে নীতিশ কুমার, আর একটা স্ক্র্যাচের নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু। মুখ্যমন্ত্রীকে 5 মিনিট বাদে মাইক বন্ধ করে দেওয়ার অর্থ বাংলার মানুষের কণ্ঠ রোধ করার প্রচেষ্টা। বাংলায় বারবার করে বিজেপি ধাক্কা খেয়েছে, এবারও প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ইসবার 200 পার হয়ে গেছে পোকার পার। তাই সেই অপমানের যন্ত্রণায় মুখ্যমন্ত্রী বললে তাদের যে মনের মধ্যে যে অন্যায় বোধটা আছে, যে বাংলাকে বঞ্চনা করছে, বাংলার মানুষকে টাকা আটকাচ্ছে, গরিব মানুষের 100 দিনের টাকা আটকাচ্ছে, আবাসের টাকা আসছে, জিএসটির টাকা আটকাচ্ছে, বাংলার মানুষকে বঞ্চনা করছে, সেই অপরাধ বোধটাতে তারা লজ্জিত হবে। সেই জন্য মুখ্যমন্ত্রীকে বলতে দেয়নি। এই পাস আমরা করেছি এক্ষুনি অ্যাসেম্বলিতে, এবং তীব্র ভাষায় এর প্রতিবাদ জানাই। মুখ্যমন্ত্রীর কণ্ঠ অর্থাৎ বাংলার 10 কোটি মানুষের কণ্ঠ রোধ করার ক্ষমতা বিজেপি কোথা দিয়ে পেল? ভঙ্গ করে দিয়ে অন্যায় পাপ যে বিজেপি করবার চেষ্টা করছে, তার প্রতিবাদ তীব্র ভাষায় জানাই।